হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইজ, তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চাই, কথা শেয়ার করতে চাই। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবা, অবশ্যই শুনবা। আর যদি কেউ মিস করো তাহলে মূল কথার কারণ কিছু বুঝবা না। তো ভিডিও শুরু করা যাক। আমার বন্ধু ইন্টারে পড়ে, সে তার বাড়ি কিশোরগঞ্জে। সে তার বন্ধুর দাওয়াতে গেছিলো, বন্ধুর বিয়ের দাওয়াতে গেছিলো। যাওয়ার পরে যাতে যাতে মনে করে রাত 8টা বাজছে। সে রাত 8টা বাজছে, এখন তার বাসার লোকজন তাকে খাবার দিয়ে দিতে মনে করে যে প্রায় রাত 12টা-1টা বাজে। তা সে তখন খাওয়া দাওয়া করে তার বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে। এবং সে হয়তো জানে না যে তার বন্ধুর যে বাসা, ওই বাসার নিচে কবরস্থান দিয়ে তৈরি। এখন সে মনে করে যে বন্ধুর বাসার পাশে এই 12টা-1টার দিকে মনে করে যে এই কবরস্থানের পাশে দাঁড়িয়ে গান বাজনা বা অনেক মনে করে যে মেয়েদের গালিগালাজ করতেছে, খারাপ কথা বলতেছে, এইগুলো বলতেছে। বলার পরে হঠাৎ করে তাদের পাশে একটা গাছ ছিল, গাছটা নড়ে উঠলো। কোনো বাতাস টাতাস কিছু নেই, হঠাৎ করে গাছটা নড়ে ওঠার পরে মনে করে যে তার পাশে যে বন্ধুটা ছিল, তার পাশে বন্ধু ছিল, ওর পাশে দিয়ে হঠাৎ করে কালো ছায়া চলে গেলো। কালো ছায়া চলে যাওয়ার পরে তিনজন তো মনে করছে ভয়তে মনে করে যে অবাক হয়ে গেছে, কী হচ্ছে কি। এইবার পরে লাস্টে ওই ছেলেটা দেখে তার কালো ছায়া, একদম রাত অন্ধকার যেমন কালো ছায়া দেখা যায় না লাইটের আলোতে, এরকম কালো ছায়া। এবার বড় তিনজন তো জান শুকিয়ে গেছে। জান শুকিয়ে যাওয়ার পরে ঘরে গেছে। ওরা ঘরে গিয়ে তিনজন হাত ধরে একসাথে বসে রয়েছে। হঠাৎ করে এবার ওই একজনের মুখ লেগেছে। ওই তিনজন ছেলে মানে একজন যাচ্ছে, একজন দাঁড়িয়ে রয়েছে, মানে পাহারা দিচ্ছে আর কি। এই করতে করতে রাত প্রায় ভোর আজানের সময় তারা সারা রাত তারা ঘুমায়নি, এই টেনশনে যে কী হচ্ছে কী হবে, এই ভয়তে। এবার মনে করে ভোরবেলা তারা ঘুমাচ্ছে, ঘুমানোর পরে ঘুমাচ্ছে, মনে করে যে ঘুমাতে ঘুমাতে রাত সকাল 10টার সময় তারা ঘুম থেকে উঠেছে। আর ঘুম থেকে ওঠার পরে তারা তাদের খাওয়া দাওয়া করেছে, গোসল মোসল করেছে, এমন ভাব করেছে মনে হচ্ছে তারা রাতে কিছুই হয়নি। এইবার ওই যে ওর বন্ধু আসবে ঢাকা থেকে, বাসার সামনে আসছে, কিন্তু ওই ভ্যান পাচ্ছে না বলে আসতে পারছে না। পরে ওর বন্ধু ডাক দেওয়ার পরে বললো, বন্ধু তুই আয়, আমি তো মনে দাঁড়িয়ে রয়েছি, তা আমি গাড়িগুলো পাচ্ছি না। তো বন্ধু গেল। বন্ধু যাওয়ার পরে মোটর সাইকেল নিয়ে গেল। ও বন্ধুর আবার বাপ নেতা, 2-3টা বাইক নিয়ে গেল। ওই তিনজনই গেল একসাথে। এখন রাস্তায় এত রোদ, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই, তারা গাড়ি চালিয়ে যাচ্ছে 90 স্পিডে। হঠাৎ করে ওদের পাশ দিয়ে এত জোরে বাতাস গেল, গাড়ি বাতাস ধাক্কা খেলো। মনে হচ্ছে যে ধাক্কা খাওয়ার পরে তিনজনারই গাড়ি মানে উল্টিয়ে গেছে। প্রথমে যারা উল্টে যাওয়ার পরে তাদের একজনের কি অবস্থা। একজনের এই গলা থেকে গলা কেটে গেছে, একজনের থুতনা কেটে গেছে, মানে পুরো বাতাস নেই। হঠাৎ করে বাতাসে ঝড়ো এসে তাদেরকে কি অবস্থা করে গেছে। এখন পরে জানা যায় যে ওদের মধ্যে 2জন মরে গেছে, আর একজন হাসপাতালে ভর্তি হয়েছে, ক্রিটিক্যাল অবস্থা। এখন তো এক নার্সের কাছে নিয়ে গেছে ইমার্জেন্সিভাবে। এখন এই নিয়ে যাওয়ার পরে ওই নার্স সে কী করতেছে, সে ওই ইমার্জেন্সি রোগী, সে এক রুমে রয়েছে। ওই নার্সগুলো কী করছে, সে ওই নার্সরা তাকে ওই নার্স আবার ওর বয়ফ্রেন্ডের সাথে প্রেম প্রীতি করতেছে ওই রোগীর অবস্থা ফ্রি। এখন কি বলার দরকার বলো, ওই নার্সটার কি বলার দরকার যেদিকে রোগী ক্রিটিক্যাল অবস্থা, সে রোগ না দেখে সে তার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করে বেড়াচ্ছে। ওই ভাগ্য ভালো যে ওই যে সুস্থ ছিল, মানে যে হাসপাতাল সে বেঁচে গেছে। আমার প্রশ্ন আছে যে এরম হওয়ার কারণ কি। আমার কারণ হচ্ছে যে তোমার ওই যে কবরস্থানের মধ্যে গিয়ে তারা আড্ডা দিয়েছে, শয়তানি করছে, তাদের এই কারণের মধ্যে তাদের এই অবস্থা হয়েছে।
তো আজ ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। আর আমার এই ইউটিউব চ্যানেলে ইসলামিক ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ।